কিছুদিন ধরে ঠিকঠাক তো জানোই ভিডিও আমার ঠিকঠাক দিতে পারি না। তাই এই ভিডিওটা আমি করে রেখেছি কিন্তু এডিট করতে পারিনি বলে আর দিতে পারিনি। তা আমি আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তাই দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। তা যাই হোক বন্ধুরা, রিনা বিশ্বাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছি। তা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা এইদিকে দেখো, আজকে না মাছ নিয়েছি, বলতে ভোলা মাছ। মেয়ে জানোই তো একটু ভোলা মাছটা বেশি পছন্দ করে, মানে মাছ আসলে ভোলা মাছ যদি আসে, যদি শুনতে পাই তাহলে তো বাড়ি থেকেই ডাকবে, মা মাছ এসছে মাছ নাও। যদিও বলি আমি নেবো না, তাও শুনবে না। তা ওর জন্য আজকেও দেখো মাছ নিয়েছি, ভোলা মাছ। তার মধ্যে একটা কাণ্ড হয়েছে যে মাছালায় আর কি এসেছিলো, সেই মাছালা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তা যার ফলে মানে সবাই আর কি ওনার যে কেনা মাছগুলো সবাই আমরা আর কি কিনে নিয়েছি কম বেশি করে। মোটামুটি আমাদের পাড়ায় যে কয়জন ছিল কম বেশি করে সবাই আর কি ওনার কেনা মানে কিনে এনেছে তো মাছটা, সেই মাছটা আর কি আমরা কিনে নিয়েছি কেনা দামে। উনি আর লাভ করতে পারেনি, কারণ উনি হঠাৎ করে মাছটা নিয়ে এসে না আমাদের এই পাড়ায় এসে অসুস্থ হয়ে পড়েছে। তার জন্য সবাই আর কি কিনে নিয়েছি। আর তারপরে উনি অনেক রকমেরই মাছ নিয়ে এসেছিল। এবার সব মাছ তো সবাই খায় না, যে যেই মাছটা খায় আর কি সে সেই মাছটাই আর কি নিয়েছে। তা আমি প্রথমে ভোলা মাছই নিয়েছিলাম, আর মেয়ে খুব বায়না করছিল, ও যেহেতু ছোটো মাছটাও পছন্দ করে ওর জন্য ছোটো মাছটা নেওয়ার জন্য। তা আমি ওই ছোটো মাছটাও নিয়েছি, ছোটো মাছটা আর কি লাস্টে নিয়েছি। আমি নেব না বলছিলাম যে একটা মাছ তো নিয়েছি, আবার আর একটা মাছ নেব, আর পুঁটি মাছ মানে আর একটা ছোটো মাছ বলতে মোরলা মাছটা ভালো খায়, তা এটা পুঁটি মাছ এনেছিল। তা ও বলছে মা পুঁটি মাছ নাও, এবার কাটারও সমস্যা, বেলাও হয়ে গেছে, ওর জন্য ভাবছিলাম যে নেব না, কিন্তু সেই জোর করে আরও 100 মানে পুঁটি মাছ আর কি নিতে হলো ওর জন্যই। তারপরে এই দেখো কেটে ঠেটে মানে মাছ টাছ কেটে এই রাঁধতে আসলাম, এই বেলা হয়ে গেছে। তা এখন তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে ভোলা মাছ নিয়ে এসেছি, সেই ভোলা মাছটা ভেজে নিয়েছি, নিয়ে এবার ফুলকপি আলু দিয়ে আর কি মাছটা করব, আর ওই আর কি পুঁটি মাছটা করব। তা ভাবছি যে কোনো একটা তরকারি দিয়ে, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে, যে কোনো একটা তরকারি দিয়ে মেয়ে আর আমি খেয়ে নেবো। আর এই ফুলকপি দিয়ে যে ভোলা মাছটা করব ওটা রাত্রে আর কি তোমাদের দাদা আসবে, মানে রাত্রে আজকে দুপুরের কাজ আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তা রাত্রে এসে আর কি খাবে। তা ওর জন্যে আর কি মাছটা করে রেখে দেবো, আর একটা মাছ রানবো এখন, সেই মাছটা মানে পুঁটি মাছটা করব, সেটা আর কি মেয়ে আর আমি দুপুরে খেয়ে নেব। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার কিন্তু ফুলকপি আলু প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি না একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিতে, না মানে এখনকার সবজি যে কোনো সবজি না প্রচণ্ড গ্যাস হয়, আমার তো হয়, যার কারণে একটু ভাপ দিয়ে মানে জলে ভাপিয়ে নিয়েছিলাম। নিয়ে এই আদা জিরে পেঁয়াজ রসুন আর কি সব কিছু দিয়ে মাছ দিয়ে ভোলা মাছটা দিয়ে করব। তার জন্য আর কি মশলা মিক্সচারে করে নিয়েছিলাম। তা এদিকে দেখো আমার কিন্তু মশলা টশলা সবজিতে দেওয়া হয়ে গেছে, আর এদিকে তো রান্না প্রায় হয়ে গেছে। আর মাছটা ভাজে মানে দুটো কড়াই বসিয়েছিলাম মানে তাড়াতাড়ি হওয়ার জন্য, কি করব মানে এতটা দেরি হয়ে গেছে। এদিকে আমার ছোটো মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, তোমাদের আর দেখানো হয়নি, ছোটো মাছটা রান্না হয়ে গেছে। আমি এটা পরে তোমাদের দেখাচ্ছি। এই তরকারিটা যেহেতু মানে ভিডিও করতে ভুলে গেছি, বুঝেছো। আর এইদিকে দেখো এই যে ভোলা মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এই পাশে এইদিকে দেখো এই যে থালার নিচে আছে ছোটো মাছটা রান্না। এই দেখো ছোটো মাছের আর কি চচ্চড়ি করেছে, এই মাছটা খুব মানে আমার মেয়ে খুব পছন্দ করে। তাই এদিকে তরকারি বসিয়ে মেয়েকে খাইয়ে দেবো আর নিজেও খেতে চলে আসছি। দেখো মানে খেতে বসবো বলেছি, খেতে বসেও পড়েছি, কারণ খিদে এতটাই পেয়েছে না, মানে জল মানে ওই তরকারিতে জল দিয়ে চলে এসেছি, এই তরকারি দিয়ে আর কি ভাতটা খেয়ে নেব। গরম ভাতে আর কি লাগে বলো, মানে যে কোনো একটা তরকারি হলেই হলো। তাই দেখো পুঁটি মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটা দিয়ে আর কি এখন খেয়ে নেবো। মানে একটা তরকারি দিয়েই আর কি দুপুরে খেয়ে নেবো, আর একটা রাত্রে সের জন্য। তাই এই যে পুঁটি মাছে আলু দিয়ে তরকারি করেছি, এটা বেশ ভালোই হয়েছে খেতে। আমি কিন্তু পুঁটি মাছ কোনো দিন মানে মোরলা মাছটা খেয়েছি, পুঁটি মাছটা মানে বাড়িতে গেলে মা করে তখন হয়ে গেছে, মাছ আর খাইনি, শুধু ছোট মাছের তরকারি খেয়েছি, এইটুকু আছে তোমাদের দাদার জন্য। আর ওইটুকু ওই মাছের ঝোলটা শুধু রাত্রে খাওয়ার জন্য আর কি করেছি। তার আর কোনো আর কি মানে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া আর কি কমপ্লিট হয়ে গেছে।
দুপুরে। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে পুরো 4টে, পুরো 4টে বাজে। খেয়ে দিয়ে উঠে দুটো থালা হয়েছিল, সেটা ধুয়ে দিয়েছি, নিয়ে মাছের ঝোলটা তার মধ্যে হয়ে গেছে। মানে কি করবো, এইভাবে না কাজ করলে তো একটা তরকারি এখন খেলাম, একটা তরকারি রাত্রে খাবো। তা চলো, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। বিকেল আবার মেয়ের পড়া আছে, আজকে অন্য জায়গায় আর কি পড়তে দিয়েছি, নতুন জায়গায়। তা যাবো ওকে নিয়ে, এখন 1 ঘন্টা দেরি আছে। তা চলো, আরও অনেক কাজ আছে, সেগুলো করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর মেয়েকে পড়তে দিয়ে এসে আমি একটু কাজ করছিলাম, কারণ মানে সন্ধে দিয়ে তারপর একটু কাজে বসছিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদা বাড়িতে এসে কিন্তু আর কি শুয়ে পড়েছে, কারণ ও তো রাত্রে কাজ মানে ভোরবেলায় কাজে যায়, ওর জন্য তাড়াতাড়ি এসে শুয়ে পড়ে। তা আমাকে বলছিল মশারিটা একটু টাঙিয়ে দাও। আমি বললাম দাঁড়া, একেবারে খেয়ে দে, তারপর আমি মশারিটা টাঙিয়ে দেবো ওখানে। তারপরে এইদিকে দেখো, এই মাল তো লোকের মাল তো করি, জানোই তোমরা যে আমি মাল করি। তা এই মালটা করতে গেলে তো জানোই যে অনেকটা সময়ও আমার এতে দিতে হয়, যার কারণে 2 দিক সামলিয়ে মানে আমার খুবই আর কি মানে ভিডিওটা রেগুলার কি দিতে পারছি না, এটা হচ্ছে কথা। মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, তাও আমি চেষ্টা করি দেওয়ার। যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আরও যাতে আমি এগিয়ে যেতে পারি, আর বড়রা অনেক আশীর্বাদ করো। তা চলো, এই মাল করে উঠলাম, আর এদিকে তরকারিও গরম বসিয়ে দিয়েছে। এদিকে দেখো, এই যে, আর ভাত এখনও খানিকটা আছে, আর কটা গরম করেছি, এই যে এখনও ভাত থাকবে। তোমাদের দাদা খাইনি, একবার মানে এসে অল্প কটা খেয়েছে, খেয়ে শুয়ে পড়েছে। আর এদিকে দেখো, মাছের ঝোল ধরাই রয়েছে, মেয়ে খাবে, আর যা থাকবে কালকে আবার আর কি খাবো। আর কি করবো বলো, তোমাদের দাদা খেলো না, শুয়ে পড়েছে। এখন এই মেয়ে আর আমি খাবো, আর যা থাকবে গরম করে আবার রাখবো কালকের জন্য। তা খাওয়া দাওয়া করবো এখন, তার জন্য গরম করতে, শীতে তো গরম করতেই হবে, না করে তো হবে না। তা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আমার কথা হচ্ছে। যাই হোক, আমার কিন্তু 12 মাসই ঠান্ডা, মানে আমার অতিরিক্ত ঠান্ডা, যার কারণে আমার নাকটা ঘনই টানতে হয়, মানে সর্দি, আমার অতিরিক্ত ঠান্ডা লাগে। তার মধ্যে সোয়েটার চাদর থাকলে মাথার চুলও ঠিক থাকে না, মানে পাগল লাগে। সবসময় তো আর মাথা আসছে ভিডিও করা যায় না। তা যাই হোক বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার মানে আর কি মশারি টাঙাতে চলে এসেছি। তা যাই হোক, এই ভিডিওটা একটু ছোট হয়ে গেল, পরের ভিডিওটা বড় আসবে। তা যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তা আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা গুড নাইট সবাইকে, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।